সর্বজন শুনুন দিয়ামন, বেহুলা লক্ষিন্দরের এই আসরে বিবাহ হবে, আমরা করিলাম বর্ণন দিয়েছি। যদি আমার কন্যা কোনো ভুল করে ক্ষমা করে দেবেন। বিদায়, বিদায় মা বেহুলা, বিদায় বাবা লক্ষিন্দর, বিদায়, বিদায় বৈবাহিক মশাই, বিদায় পিতা, চির বিদায় পিতা। লক্ষিন্দর বধুমাতা, চিন্তা করো না, সাঁওতালি পর্বতে গোড়ায় ছিল লোহার বাসর ঘর, সেইখানে কাল রাত্রি করবে উদযাপন। তোমাদের নিয়ে যাব, সর্বদা নেউল পক্ষী পহরায় থাকবে, তারপর থাকবে আমার নেড়ু কাকু, তারপর থাকবো আমি। দেখি ওই পিশাচি কানি চাঙ্গুরে কেমন করে আমার সোনার লক্ষিন্দরকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে পারি। চলে এসো, চলে এসো বধুমাতা, চলে এসো লক্ষিন্দর সেই সাঁওতালি পর্বত। দেখেছো তো বেহুলা, আমাদের পিতা কত সুন্দর আমাদের এই লৌহ বাসঘর নির্মাণ করে দিয়েছে। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ স্বামী। বেহুলা, আমি একটা কথা শুনেছি দাদুর মুখে, তুমি খুব সুন্দর নৃত্য সঙ্গীত করতে জানো। জানি স্বামী, জানি। আমি অল্প অল্প কিছু জানি, তাই বেশ স্বামী তোমাকে এই মধুময় বাসর ঘরে একখানি গান গিয়ে শোনাচ্ছি স্বামী। দাদু আমাদের বলে গেছি আজকে সারা রাত জেগে কাটাতে হবে। আর এই সারা রাত জেগে জেগে কি বলবো জানো স্বামী? আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে পোহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে পোহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। আজকে সবাই খুবই সুন্দর মিষ্টি গলা। আচ্ছা বেশ বলা, বেশ। এই সুন্দর রাতে, এই মধুর রাতে, এই ফুলসজ্জা রাতে তোমার কি বলবো জানি বেহুলা? কি বলবি? তোমাকে তোমার থেকে
নিয়ে গো। আচ্ছা আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম তাই নাকি? এ মনের ঘরে বন্দি করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম, তোমাকে তোমার চিনিয়ে নিয়ে গো। আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম এ মনের ঘরে বন্দি করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম, তোমাকে তোমার চিনিয়ে নিয়ে গো। আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। এমন ছিল বড়ই একা, যখনই পেলাম তোমার দেখা। ও এমন ছিল বড়ই একা, যখনই পেলাম তোমার দেখা। নিজেরই অজান্তে কবে যে একান্তে, নিজেরই অজান্তে কবে যে একান্তে তোমাকে মনের মাঝে লুকিয়ে নিলাম, তোমাকে তোমার থেকে চিনিয়ে নিয়ে গো। আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম এ মনের ঘরে বন্দি করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম, তোমাকে তোমার থেকে চিনিয়ে নিয়ে গো। আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম, তোমাকে তোমার থেকে চিনিয়ে নিয়ে গো। আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে স্বামী। বেহুলা, এতক্ষণ তো আমরা নাচ গান করলাম, কিন্তু বেহুলা আমার শরীর খুবই দুর্বল, খুব ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম নিতে চাই বেহুলা। বেশ স্বামী, তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করো স্বামী। আনন্দ, মহানন্দ, চম্পকনগরে আনন্দ আলোয় উদ্ভাসিত। ওই বুঝি শোনা যায় বেহুলা লক্ষিন্দরের বিয়ের সানাই, কিন্তু না, এই সানাই কখনো বিয়ের সানাই হতে পারে না। এই সুখের মুহূর্তে আমি এক ঝলক বিষ ঢেলে দেব। এই সানাই হবে বিষের সানাই। কোথায় কোথায় রে বঙ্করাজ? আদেশ করুন জননী। ওরে বঙ্করাজ, এই মুহূর্তে মাতৃশিস মস্তকে নিয়ে দুরন্ত দুর্বার বেগে যাত্রা করো তুমি সেই সাঁতালি পর্বতে লৌহ বাস করে। বেশ, তব আশীর্বাদ মাথায় নিয়ে চললাম দুরন্ত গতিতে সেই সাতানি পর্বত মাঠে। অস্ত। এই তো সেই সাঁতালি পর্বত। এই সাঁতালি পর্বতে লৌহময় বাসর ঘর রয়েছে। বেহুলা লখাই আমি প্রবেশ করলাম। জ্যাঠা এলেন জ্যাঠা। তোর পাগলি, তুই আমার জ্যাঠা বলে সম্বোধন করলি, আমি তোর স্বামীকে দংশন করে বাড়ি ফিরে যাব, আর তুই আমার জ্যাঠা বলে সম্বোধন করলি। কোথায় ছিলে ও গো জ্যাঠা, কোথায় ছিলে তুমি? তোমার শোভা না দেখে আনি তো কাঁদিয়া আমি। কোথায় ছিলে রে বাবু জ্যাঠা, কোথায় ছিলে তুমি? তোমার কথা
আমায় কতক্ষণ বন্দি করে থাকতে হবে বেহুলা? ওকে জ্যাঠা, যতক্ষণ না রাত্রি প্রভাত হচ্ছে ততক্ষণ তোমায় বন্দি হয়ে থাকতে হবে জ্যাঠা। বেশ, আমি বন্দি রইলাম। দেখতে দেখতে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর পার হয়ে গেল। 3টি প্রহরী পাঠিয়েছিলাম 3টি সর্পকে, বঙ্করাজ, উদয়নাথ, কালদন্ত। কেউ তো ফিরে এলো না মাতৃপদতলে। বুঝিয়াছি, আমি বুঝিয়াছি ওই বেহুলা রয়েছে মহাসতী, তাই তো 3টি প্রহরী 3টি সর্পকে করিয়াছে বন্ধন। কিন্তু না, তবে তো হবে না মোর মনো আশা পূরণ, হবে নাকি মর্তের মাঝে প্রতিটি মানবের গৃহে মাতৃপূজার প্রচার? না না না, কখনো হতে পারে না। এই তো চতুর্থ প্রহর, সুবর্ণ সুযোগ, পাঠিয়ে দেব মনোমত অনুচর কালিনীকে। কোথায় কোথায় রে কালিনী? আদেশ করুন জননী। ওরি কালিনী, এই মুহূর্তে মাতৃ আশিস মস্তকে নিয়ে দুরান্ত দুর্বারবিকে যাত্রা করে সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসরে। মাগো, আমি কেমন ভাবে যাব মা? আমি শুনেছি বাসর ঘর মাঝ রয়েছে নেউল প্রহর প্রহরী, আর কেমন ভাবে আমি প্রবেশ করব? আমার পথ নির্দেশ বলে দাও মা। ওরি কালিনী, দুশ্চিন্তার নাহিক প্রয়োজন কালিনী, দুশ্চিন্তার নাহিক প্রয়োজন। মাগো, বাসরে দিশান কোণে দিশাই করেছে শুধু আর সঞ্চার ছিদ্র। হ্যাঁ মা। সেই ছিদ্রে অঙ্গারের গুড়িতে আবদ্ধ। তোমার নিঃশ্বাসী প্রবেশ পথ উন্মুক্ত হলেই নিমেষে প্রবেশ করবে লৌহ বাসর মাঝে। প্রবেশ পরে ক্ষণিক অপেক্ষা করবে এই লখার পদতলে। যদি পাও দোষ করিবে দংশন, নতবা বিমুখ হয়ে পুনরায় ফিরে আসবে মাতৃপদতলে। বেশ, তাই হবে মা, তাই হবে। তবু আশীর্বাদ মাথায় নিয়ে আমি চললাম দ্রন্ত গতিতে সেই সাঁওতালি পর্বত মাঝে। এই তো সেই সাঁওতালি পর্বত, লৌহময় বাসর ঘর। মা বলেছিল ঈশান কোণে নাকি রয়েছে একখানি সুতার সিন্দুর ছিদ্র, কিন্তু আমি তো দেখতে, হ্যাঁ এই তো দেখতে পেয়েছি সুতার সঞ্চার ছিদ্র অঙ্গার ঘোষিত রয়েছে। এই আমার নিঃশ্বাসের দ্বারায় অঙ্গার ঘোষিত করে আমি প্রবেশ করলাম। কিন্তু আমি কি দেখছি? বেহুলা লখাই নয়, যেন হর পার্বতীর মিলন। এদের আমি কেমনে করিব দংশন? না না, আমি দংশন করতে পারবো না, আমি দংশন করতে পারবো না। কিন্তু রাত্রি প্রভাত হতে এখনো অনেকক্ষণ বাকি। আমি লক্ষিন্দরের পদপাশে কিছুক্ষণে বিশ্রাম করি। যদি দোষ পাই তবেই দংশন করব, না হয় নতমস্তকে আমি মায়ের চরণে ফিরে যাব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি করলি দুষ্ট লক্ষিন্দর? পর 3 প্রহর তুই কাটিয়ে দিলি। শেষ প্রহরে আমি তোর পদপাশে আশ্রয় নিয়েছিলাম। সোনার অঙ্গে এই সোনার মস্তকে তুই করলি আমার প্রদাঘাত, আর তোর রক্ষা নেই। এইবার বিশ্বরন্ত দিয়ে আমি তোরে দংশন করলাম। ওগো বিশ্বরন্ত দিয়ে কালী গো, আহা মরি মরি খেলো লখাইয়ের পায়। সরন্ত দিয়ে কালী গো, আরে খেলো লখাইয়ের পায়। লখাই বলে ওঠো বেহুলা, তাই বেনের ঝি তোরে এলো কালিনীটা গো, আহা মরি মরি আমায় খেলো। কি হলো আমার? হঠাৎ করতে গোটা শরীরে এমন জ্বালা যন্ত্রণা, আমার চোখে যেন শুধুই অন্ধকার। বেহুলা বেহুলা বেহুলা, তুমি কোথায় বেহুলা? দেখো 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 যে দেখো কিসে যেন আমায় দংশন করে চলে যাচ্ছে। বেহুলা বেহুলা জাগো, বেহুলা জাগো জাগো, বেহুলা বেহুলা ওঠো ওঠো বেহুলা, চাইবে না জি তোরে খেলো কাল নিদ্রা, আমায় খেলো কি?
বেহুলা 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 ওগো স্বামী, তুমি এমন করছো কেন স্বামী, এমন করছো কেন? কিসের নাম ধ্বংস করেছে? দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি হয়ে চলে যাচ্ছে, আমায় ধ্বংস করে চলে যাচ্ছে দেখো। ওরে ওরে কালিনী, তুই আমার স্বামীকে দংশন করে চলে যাচ্ছিস। এই আমি সুবর্ণ চাকরি তোর পুত্র কন্যা। স্বামী, বেহুলা 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 এই এই মাত্র তুমি বললে কালিনী নাকি আমায় 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 দংশন করে দিয়ে চলে গেছে। বেহুলা স্বামী। বেহুলা তোমায় কিছু হয়নি তো বেহুলা? তুমি ঠিক আছো তো বেহুলা? বেহুলা তুমি যে আমার নয়নমণি বেহুলা, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বেহুলা? আমার কি হবে বেহুলা? বেহুলা 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 স্বামী, কাঁদছো কেন বেহুলা? কেঁদো না কেঁদো না বেহুলা, কেঁদো না, মুছে গেল দুটি চোখে জল। এই যে বিধির লেখা, বিধির বিধান, কে বা খণ্ডাতে পারে? তুমিও পারবে না বেহুলা। তুমি কি জানতে না বেহুলা, তুমি কি জানতে না আমাদের জীবনে শুধুই কালো আধার, কালো অন্ধকার। সব জেনে কেন এসেছিলে আমার জীবনে আলো করতে বেহুলা? আমার জীবনে আলো করতে এসে নিজের জীবনটাকে অন্ধকারে করে দিলে, নিজের জীবনটাকে অন্ধকারে করে দিলে বেহুলা। বেহুলা বেহুলা আমার আমার মনে হয় বেহুলা আমি আর বেশিক্ষণের জন্য এই পৃথিবীতে থাকতে পারবো না বেহুলা। আমার যাওয়ার ডাক চলে এসেছে বেহুলা। শুনতে পাচ্ছ বেহুলা, শুনতে পাচ্ছ? ওই দেখো আমার ছয়টি ভাতা যেন দুটি হাত ধরে ডাকছে, ওরে লখাই ভাই চলে আয়, ভাই চলে আয়। তোর জন্য আমরা যে বহুকাল ধরে অপেক্ষা করছি, বহুকাল ধরে। তাই বলছি বেহুলা, মুছো চোখের জল, বিদায় দাও আমার হাসি মুখে। স্বামী, কিন্তু বেহুলা যাবার বেলায় আমায় একটা কথা দেবে বেহুলা। আমি যে এই পৃথিবীতে থাকতে পারবো না। আমাদের মাতা পিতা, আমাদের সেই সোনার দাদু আর আমাকে লখাই বলে ডাকতে পারবি না। তুমি তুমি ওদের গেলে বলে দিও, তুমি ওদের গেলে বলে দিও, ভালো করে বুঝিও যে তোমাদের লখাই, তোমাদের লখাই আর এই পৃথিবীতে বেঁচে নেই। এই পৃথিবী ছেড়ে আমি বিদায় নেব, বিদায় নেব এই দিনে। আসবো না আর ফিরে ওই পাখির মতো আপন নিরে প্রতিদিন। এই পৃথিবী ছেড়ে আমি বিদায় নেব এই দিনে। আসবো না আর ফিরে পাখির মতো আপন নিরে প্রতিদিন। এই পৃথিবী ছেড়ে খুব কষ্ট হচ্ছে বেহুলা। জীবনে আমার শুধুই আধা, পাবো কি আমি ওই আগামী সকাল? জীবনে আমার শুধুই আধা, পাবো কি আমি ওই আগামী সকাল?
ছায়ারি মতো ভেসে বেড়াবো আপন নীরে প্রতিদিন। আমি ছায়ারি মতো ভেসে বেড়াবো আপন নীরে প্রতিদিন। এই পৃথিবী ছেড়ে আমি বিদায় নেব, বিদায় নেব। আসবো না আর ফিরে পাখির মতো আপন নীরে এই পৃথিবী ছেড়ে, এই পৃথিবী ছেড়ে। বেহুলা, বেহুলা, বিদায় দাও বেহুলা, বিদায় দাও। ওগো ভোলা শঙ্কর, ওগো ভোলা মহেশ্বর, আমাদের গৃহ দেবতা, আমার বেহুলাকে তোমরা রক্ষা করো, রক্ষা করো আমার বেহুলাকে তোমরা। বেহুলা, বিদায় বেহুলা, বিদায় বেহুলা, চির বিদায়। একটিবার ইয়োগিনী ডাকে সাড়া দাও না স্বামী, একটিবার সাড়া দাও স্বামী, সাড়া দাও। কেমন করে, কেমন করে আমায় একা করে একটু বলার সময় দিলে না স্বামী। ওগো ঠাকুর, কি দোষ করেছিলাম আমি, যার জন্য আমার থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে ঠাকুর? ফিরিয়ে দাও না ঠাকুর, ফিরিয়ে দাও আমার স্বামী প্রাণ, তুমি ফিরিয়ে দাও না ঠাকুর। কোন অপরাধে তুমি আমায় এত বড় শাস্তি দিলে ঠাকুর? প্রতিটা মেয়ের মতো আমিও তো চেয়েছিলাম, চেয়েছিলাম একটি সংসার। তাহলে আমার বেলা এ তোমার কেমন বিচার? ওগো নিঠুর নিয়তি, এ তোমার কেমন ভাগ্যের লেখা? কোন অপরাধে তুমি আমায় এত বড় শাস্তি দিলে ঠাকুর? ভেঙে দিলে হাতের শাখা, মুছে দিলে স্মৃতির সিঁদুর। কেন ঠাকুর, কেন? একটিবারই অভাগিনীর ডাকে সাড়া দাও না স্বামী, একটিবার সাড়া দাও স্বামী, সাড়া দাও। ওগো নিঠুর নিয়তি, নিভিয়ে দিলে দীপ শিখা, কোন পাপে মোর এমন হলো? এই কি ভাগ্যের লেখা, এই কি ভাগ্যের লেখা। ও গো নিঠুর নিয়তি, নিভিয়ে দিলে দীপ শিখা,
একটি বার ছাড়া দাও স্বামী, একটি বার ছাড়া দাও। এই কি ভাগ্যের লেখা, এই কি ভাগ্যের লেখা, গগনে তোর নিয়তি নিভিয়ে দিলি দীপশিখা। কোন পাপে মোর এমন হলো, এই কি ভাগ্যের লেখা, এই কি ভাগ্যের লেখা, গগনে তোর নিয়তি। ভেঙে দিলে শাখা পলা যত, মুছিয়ে দিলে মোর জীবনে মনের মতো। ভেঙে দিলে শাখা পলা যত, মুছিয়ে দিলে মোর জীবনে মনের মতো। শুকিয়ে গেছে ফুলের মতো, শুকিয়ে গেছে ফুলের মতো। কেমন করে আমায় একা ফেলে তুমি চলে গেলে স্বামী? একটিবার ছাড়া দাও স্বামী, ছাড়া দাও। এই কি ভাগ্যের লেখা, এই কি ভাগ্যের লেখা, গগনে তোর নিয়তি নিভিয়ে দিলে দীপশিখা। কোন পাপে মোর এমন হলো, এই কি ভাগ্যের লেখা, এই কি ভাগ্যের লেখা, গগনে তোর নিয়তি, গগনে তোর নিয়তি, গগনে তোর নিয়তি। পিতা 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 প্রভাত হয়ে এই গেল। পৃথিবী প্রান্তশালা, কেহ আসে কেহ যায়, হায় রে কেহ আসে কেহ যায়, কান্না হাসি বন্যা মিলায় লেখন নীরবতায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়, এই পৃথিবী না মিলায় লেখন নীরবতায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়, কেহ আসে কেহ যায়। কত আশা করে আসে এই ভাবে
সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কতই আশা করে আছি এইভাবে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। দুদিনেরই খেলা ঘর আমি আজ হায় হায় গো, ইহু আসে ইহু যায়, হায় গো, ইহু আসে ইহু যায়। দেহ কাঁদে হারাই বুকের রতন, দেহ কাঁদে হায় হায় মলিন বদন। কেহ কাঁদে হারাই বুকের রতন, কেহ কাঁদে হায় হায় মলিন বদন। কত আশা করে আসি এইভাবে, সব কিছু রেখে চলে যেতে হবে। কত আশা করে আসি এইভাবে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। দুদিনেরই খেলা ঘর ভাঙিয়া যে যায়, হায় হায় গো, ইহু আসে ইহু যায়, হায় গো, ইহু আসে ইহু যায়, হায় গো, ইহু আসে ইহু যায়, হায় গো, ইহু আসে ইহু যায়। প্রভাত হয়ে গেল, ওই ওই রবি বাবা কাছে স্বাচ্ছন্দ্যে রাখছে। আজ আমার কি আনন্দ, সারা চম্পকনগরে আনন্দ। সনকা বরণডালার সাজ সাজিয়ে দাঁড়িয়ে আছে, পুত্র আর পুত্রবধূকে বরণ করে ঘরে তুলবে। কিন্তু একে বাসর ঘরে ক্রন্দনের ধ্বনে, না না, এ আমি কি শুনতে পাচ্ছি, বৌমা পিতা প্রভাত হয়ে গেল, দরজা খোলো বৌমা, দরজা খোলো, প্রভাত যে হয়ে গেল। পিতা, ওগো পিতা, এই আমি বন্ধদ্বার খুলে দিলাম পিতা, এই আমি বন্ধদ্বার খুলে দিলাম একে বধুমাতা, পিতা। সারা চম্পকনগরে সবাই আনন্দ করবে, আর তুমি কাঁদছো মা, কাঁদছো। বুঝেছি মা, বুঝেছি। পিতা, নিশ্চয় আমার লক্ষিন্দর তোমায় কিছু বলেছে। দেখো মা, দেখো, লক্ষিন্দর ছেলে মানুষ, যদি তোমায় কিছু বলে থাকে তুমি কিছু মনে করো না মা, তুমি কিছু মনে করো না। না পিতা না, আপনার পুত্র আমাকে কিছু বলে না পিতা। তাহলে তুমি কেন কাঁদছো মা? ওগো পিতা, কেমন করে বলবো পিতা, কেমন করে বলবো? কেন কেন মা, কেন? নিজ মুখে সে কথা আমি কেমন করে বলবো পিতা? কেন, কি হয়েছে মা, কি হয়েছে? ওগো পিতা, ওই 3 প্রহর করেছিলাম আমি 3টি সর্বমধ্যে পিতা। বেশ করেছিস মা। পিতা, পারলাম না পিতা, পারলাম না। ওই শেষ প্রহরে যে আমি আর রক্ষা করতে পারলাম না পিতা। এরপরে কি হয়েছে মা? ওগো পিতা, ওই শেষ প্রহরে কালিনী, ওই কালিনী আপনার পুত্রকে দংশন করেছে। পিতা, এ হতে পারে না মা, এ হতে পারে না, হতে পারে না। পিতা, ওরে সোনার মানিক আমার একেবারে নীল বর্ণে আবৃত হয়ে গেছে। পিতা, ভালোই হয়েছে মা, ভালোই হয়েছে। আজ থেকে ওই পিশাচ কানি চাঙ্গুরির সঙ্গে আমার বাদ বিসম্বাদ মিটে গেল। হ্যাঁ মা, হ্যাঁ, কাল মা কাল, আজ তোদের কাদার পালা।
কাকা কাঁদবে, নেড়ুকো কাঁদবে, তুই কাঁদছিস, তোরা সবাই কেঁদে যাবে, কিন্তু আমি আমার চোখে জল ফেলাবো না। আমি চললাম আমার সেই চিরাধ্য দেবতা শঙ্করের পায়ে পুষ্পাঞ্জলি দিতে। ওগো পিতা, করজোরে করি গো মিনতি পিতা গো, একটি মাত্র কলার মান্ডাস তৈরি করে দাও না পিতা। কলার মান্ডাস, কলার মান্ডাস নিয়ে কি করবি মা? ওগো পিতা, ওই কলার মান্ডাস করে আমি আমার স্বামীকে নিয়ে যাব সেই সুরপুরে পিতা। দাও না পিতা, একটি মাত্র কলার মান্ডাস তৈরি করে দাও ওরে না মা! পিতা। যে মরে যায় সে কোনদিন বাঁচে না মা, সে কোনদিন বাঁচে না। না পিতা, মারে আপনি না আমায় বলেছিলেন আমি সতী, সত্যি যদি আমি হই সতী তাহলে বাঁচাবো মরাপতি। মারে দাও না পিতা। পারবি মা, পারবি। পিতা, বেশ মা বেশ, তাই তোর কথা রাখতেই আমি কলার মান্ডাস তৈরি করি ফুলে ধুবি সাজিয়ে এই গাঙ্গুরির জলে আমি ভাসিয়ে দিলাম। যাওয়ার বেলামায় আশীর্বাদ করে যান পিতা। মারে আমি তোকে আশীর্বাদ করে গেলাম মা, আশীর্বাদ করে গেলাম। পারবে আমার মা, আমার মা তার মৃত স্বামীর প্রাণ ফিরে আনতে পারবে। পিতা, এই মারে, তুই তোর মৃত স্বামীর প্রাণ ফিরে আনতে পারিস পিতা, তাহলে এই পুরাণের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে পিতা, তুই সতী বেহুলা মা, তুই সতী বেহুলা মা, তুই সতী বেহুলা। পিতা। তরিকা অনেক বেলা হয়ে গেল, ভাড়ুটা যে বাজির খোঁজে কোথায় চলে যায় খুঁজে খুঁজে দেখতে পাওয়া যায় না। সত্যি 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 অনেকক্ষণ বেলা হয়ে গেছে, এবার যেতে হবে আমাকে মাছ ধরতে, কিন্তু কোথায় যাব আমি কিছুই তো খুঁজে পাচ্ছি না। মাছের জন্য দেখছি জীবনটাই চলে যাবে, সত্যি সত্যি মাছের জন্য জীবনটাই চলে যাবে। গদা মাছ ধরিতে যায়, গদা মাছ ধরিতে যায়, মাছ ধরিতে যেয়ে দুঃখের বলিস না, গদা মরিস না। গদা মাছ ধরিতে যায়, গদা মাছ ধরিতে যায়, মাছ ধরিতে গিয়ে ডুবে মরিস না, ও গদা মরিস না। ওই আমি বিরাট দুঃখ নিয়ে আসছি। এই কথা আগে কোথায় চলছিস? আমি হ্যাঁ, আমি মাছ ধরতে আসি, মাছ ধরতে যাবি? বহুদিন পরে আসি। বহুদিন পরে? আবে আমার তিনটা বউ। তোর কটা বউ? তিনটা বউ তিনটা বউ? সামলাইতে পারি। আচ্ছা তুই একজন ধরছে, আচ্ছা। একজন বাঁধছে, হ্যাঁ, আরেকজন দমে খেলাচ্ছে। ওই আমি তোকে মাছ ধরতে কোন বউ পাঠাইছে? আমাকে হ্যাঁ। সাজগি সাজগি? সাজগি আচ্ছা, সে কি বলে জানো? কি বলছে? তার বিরাট দুঃখের কথা। তাই নাকি? তাহলে শুনবি? বল। এ ওই আমার দুঃখেরই কথা বলবো কার কাছে? বউ আমায় ঝাঁটা মারে দিন দুপুর রাতে। ওই আমার দুঃখেরই কথা বলবো কার কাছে? বউ আমায় ঝাঁটা মারে দিন দুপুর রাতে। এই তো সেদিন গিয়েছিলাম কলিকাতাতে, শাড়ি কিনে দেয়নি বলে মারে টেনে উঠে। আমি এই তো সেদিন গিয়েছিলাম কলিকাতাতে, শাড়ি কিনে দেয়নি বলে মারে টেনে উঠে। আমার দুঃখের কথা বলবো কার কাছে? বউ আমায় ঝাঁটা মারে দিন দুপুর রাতে। আমার দুঃখের কথা বলবো কার কাছে? বউ আমায় ঝাঁটা মারে দিন দুপুর রাতে। আমার দুঃখের কথা। এই কথা এই, মাছ ধরতে আসিস তো? হ্যাঁ নইতে ছিপ টাইট দি। ছিপ হ্যাঁ, ছিপে লাগে।
দাঁড়া আধাটা লাগাই। কি গাছে রে? কিসের কাঁটা লিসু? হ্যাঁ ও কি কাঁটা লাগাইছিস? শোল কাঁটা। শোল কাঁটা? হ্যাঁ। না ক্যামেরা কাঁটা লাগা। কি? ক্যামেরা কাঁটা লাগাইলে তাহলে পোনা মাছ পড়বে, না না না, মাগুর মাছ পড়বে, তাই তোর তাহলে গোটা গুরু পড়বে। কি পড়বে? না তো চিবেড় দে। হ্যাঁ। না 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 না। এই কথা চিবার তাহলে কি বলতে বলতো? কি বলতে? টবটো পানি, আধার পানি বল। দমদমানি গদারবানি। হ্যাঁ পুরনো। তুই বল, মাছ ধর, লে ফিলি দে। তুই ফেলতে আগে চারটা দে। কে রে, কি দিয়েছিস? দাঁড়া চারটা দে দে। হ্যাঁ 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 কাঁদা নিয়ে ঘর যাবো। হ্যাঁ আমার কচিটা আমার। কার নামে? ওই তো এসে গেছে। না 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 না। কিরে কথা? ইয়ে মোর বোর কি হচ্ছে কুশেতা। আমার নয় খবর। তাহলে অফ সাইডে চলেছে। কার নামে? মিনি নামে? না 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 এটা ঠিক জায়গায় লাগবে। কিরে কথা? আরে থাম। ই বাবা, আবে সামনে তো ঈদ 12টা কেচা। ছি 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 ছি, 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 ছি। তোর বউ চুম খেয়ে আসু। এই সাপকেও বলি আরি, তুই প্রেমে ব্যর্থ হবি তো প্রেম করতে যাবি কেন? এই কথা, আমি ব্যর্থ হচ্ছি বলে কি এই ওই বলছিস আমি ফিল দে, তুই নদীতে হালতে হালতে মাছ ধরলে পালিয়ে যা। আমি বিরাট ব্যস্ত। এই কথা, আগে ওকে বলছিস আমি ফিল্ডে কেন সাপে হাতে তোর গায়ে কেউ খাবে নি রে। আই রে তোর আইথানি তো বিশাল, আমি বুঝতে পারছি প্রথম থেকেই। হ্যাঁ হ্যাঁ না 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 না। আমি যদি বেশি নামি তাহলে আমি তো গাড়ি গাড়া হয়ে যাবো। আমি তো গাড়া হয়ে যাবো। ওই দাদা কে বল, কি দেখলো নাকি রে? এটা কি সুন্দর চমচমানি ভেসে দেখতে ভেসে যাচ্ছে? ওই জগমগ করছে তাই নাকি রে? যেন দীপাবলির আলো জ্বলছে তুই নেমে দেখ না ভালো করে। নদীতে। হ্যাঁ এ নদীতে দীপাবলি আলো? না 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 ওকে আমি করব। কি আমি তো নোটা বাজাই বাবা। না 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 এই দুটো অক্ষরে নোটা বেজে যায়। না 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 নু। হ্যাঁ বাবা বেলা হলে যত পচবে তত খোঁতার বাড়বে। 5 টাকা 10 টাকা লেবাল যাবে। ও ওই দেবুদা। হ্যাঁ তবে না দেখি তবে বন্ধু তো হবে কোথা থেকে? এই যে দীপাবলির আলো একে আমি কোথায় জ্বালবো বল দেখি। ও বাবা সে তুই ফোকাস করে রাখছো আগে থেকে। না হেভি সুন্দর দেখতে, দেখে চলে আসছি। ও কি করে ডাকবো আমি খুঁজে পাইনি।
একবার তো ব্রেকআপ হয়েছে ঘুমুচ্ছ বাড়ি দিব তো তুমি আই দেখো বাড়াইনি ও হাসি মানে মাল ফাঁসি একটা কথা বলবো বলো বলবো বলো না বলবো বলো না। এরকম ঝাঁকা দাওনি ভয় লাগে হ্যাঁ ভৈরবী রাগ ওগো শুনছো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তুমি কোথা যাবে গো? আমি সুরপুরে যাব গো। কেন? স্বামীর প্রাণ ফেরানোর জন্য। কার? স্বামীর প্রাণ ফেরানোর জন্য। স্বামী? হ্যাঁ। সে আবার কি জিনিস? মানে খেতে হয় না মারতে হয়? তোদের ভাষায় হ্যাঁ তোদের বউ হ্যাঁ যাকে ভাতার বলে। ভয়াকার তো একার র সে তো আমি তো আমি তুই আসামি। আরে আমার মাগো বলে তুমি আমার ভয়াকার তো একার র আমি তো আমি সবার এ তুই সবার ভালো ভালো ভালো। তোমার মা বলে তুমি শুধু বৌমার বেশি কিছু বলবো না। হাই রে হ্যাঁ অরুণা হ্যাঁ না অরুণা নয় মু আমার তুই কুত্তার মতো বল। তুমি অকেলে কোথায় যাবো? সুরপুরে যাব। আমার স্বামীর প্রাণ ফেরানোর জন্য সর্পদংশন করেছি, তাই আমার স্বামী মারা গিয়েছে। কোথায় কামড়াইছে? পায়ে। পায়ে? রক্ষা হোক চৌধুরীরা বাঁচিয়ে দিছে। ভাঁড়ুকে দেখেছো? হ্যাঁ ভাঁড়ু না দেখিনি। তার মাথায় সবসময় গোবর ঠাসা। একটু দাঁড়িয়ে ছিল এখানে দাঁড়িয়ে ছিল না? পালিয়ে না গেছে। ও ধারে দাঁড়িয়ে ছিল না, সে ধারে দাঁড়িয়ে ছিল। সেদারে হ্যাঁ দেখতে পাইনি তো। দেখতে পাবে না। রক্ষা হোক চৌধুরীরা বাঁচিয়ে দিছে। আরে কারো পায়ে কামড়ালে চোখ বেঁচে থাকে বুঝি? বেঁচে থাকেনি? বেঁচে থাকে না। হ্যাঁ আমি বেঁচে বকতেছি। তুমি যাবে নি? যাব না। মরা স্বামীকে ফেলে দাও, আমার সঙ্গে পালিয়ে এসো। না যাব না। আমার তিনটে আছে, তোমাকে নিয়ে 4টা। না যাব না, যাব না, যাব না। না আমার ঘরে চলো গো ধনী, তোমায় করবো রাজনী। আমার ঘরে চলো গো ধনী, আমি করব তোমায় রাজনী আমার ঘরে। ও আমার ঘরে চলো গো ধনী, আমি তোমায় করবো রাজনী। আমার ঘরে চলো গো ধনী।